আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আজকে আমি হাতে মাখিয়ে ডাল ভুনা করব, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এজন্য এটা ডাল ভুনা করতে গেলে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আমরা যদি ন্যাচারালি ডাল রান্না করি তাহলে ডালটা সাথে সাথে ধুয়ে দিলেই হয়, কারণ এটা সেদ্ধ হতে সময় লাগলে কোনো সমস্যা নেই। আর এটা যেহেতু হাতে মাখানো, হাতে মাখিয়ে রান্না করব, খুব তাড়াতাড়ি হবে আর ঝটপট একটা রেসিপি। এই জন্য প্রায় 1 ঘন্টার মতো আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, রসুন সব কেটে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লবণ, হালকা একটু হলুদ, টমেটো কেটে নিয়েছি। সব কিছু দিয়ে তেল দিয়ে একদম মাখিয়ে দেবো এটা। আর এর মধ্যে ধনেপাতা থাকলে অনেকটাই ভালো হয়। তোমরা যদি ডাল ভুনাটা করতে চাও তাহলে অবশ্যই ধনেপাতাটা দিবে, কারণ ধনেপাতাটা দিলে এর আলাদা একটা স্মেল আসে, অনেক ভালো লাগে। আর এটা আমি এখন মাখিয়ে দেব, মাখিয়ে পানি দিয়ে উঠিয়ে দেব। তারপরে আর যেহেতু এটা ভুনা ভুনা টাইপের হবে, অতটাও ঝোল থাকবে না, অতটাও ঝোল দেওয়া লাগবে না, সামান্য পরিমাণ ঝোল দিয়ে কষিয়ে নেব আগে। আমার কাছে শুধু ডাল রান্না করলে তার স্বাদটা অন্যরকম লাগে, আর ডাল ভুনা করলে তার স্বাদটা অন্যরকম লাগে। দুইটা আলাদা মনে হয়। তো তোমাদের কেমন লাগে জানি না, অবশ্যই রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমি এটা অতি সাধারণভাবে রান্না করতেছি, একদম সাধারণ ঝটপট রান্না। তাড়াতাড়ি সময় যদি শুকনো খাবার হয়ে থাকে, মাছ চচ্চড়ি বা ভাজি, সাথে তোমরা এটা তাড়াতাড়ি করে নিতে পারবে, অতি তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা এখন আমি চুলায় বসিয়ে দেব। আর এর মধ্যে আমি এক্সট্রা কোনো মশলা দিইনি, শুধু 2টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর একটা বস দিয়ে দিয়েছিলাম। আর এই বস মশলাটাকে তোমরা কি বলো আমি জানি না, যেহেতু আমি এই বসটাকে বাড়ি থেকে নিয়ে আসার পর এটা থেতো করে নিয়ে রেখে দিয়েছি, এই জন্য পুরোটা দেখাতে পারলাম না। এরপরে যদি আমি বসটা কিনে নিয়ে এসি তোমাদের পুরোটা দেখাবো। জানি না এটাকে তোমরা কি বলো, আমরা তো বস বলি। তো সেইটাই দিয়েছিলাম। তো আমি এটা রান্না করতেছি, দেখো টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। আর এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য পরিমাণ ঝোল দেব। যেহেতু এর মধ্যে আমি মাত্র 2টা মরিচ দিয়েছি, তাই আমার বাচ্চাদেরও অনেক ভালো লাগবে, ওরাও খেতে পারবে। ঝালটা একদম কম দিয়েছি। যারা যেরকম ঝাল খাও সেরকমভাবে দিয়ে রান্না করতে পারবে এটা। আর যেহেতু ডালের মধ্যে সবাই প্রায় ঝালটা কম খায়, তাই হালকা মরিচ দিলেই হয়ে যাবে। আর এর মধ্যে আমার ধনেপাতা ছিল না, আমি আন্দুনি পাতা দিয়ে দিয়েছি। আন্দুনি পাতা দিলে এটার অন্যরকম একটা গন্ধ আসে, ধনেপাতার অন্যরকম। তো ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবে তোমরা, ধনেপাতা দিলে এইটা ভালো লাগে। এইটা যেহেতু ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে, তাই আমি আগেই দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এই জন্য সেদ্ধও হয়ে গেছে সব। হালকা পানি দিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কালারটা খুব বেশি ভালো আসতেছে না, তারপরেও অনেকটা সুন্দর হয়েছিল রান্নাটা। এটাকে আমি এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করব। আর তোমরা তো দেখতেই পেলে বেশিক্ষণ সময় লাগলো না, সামান্য পরিমাণ ঝোল দিয়ে রান্না করলেই হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্নাটা। তোমরা যারা এতক্ষণ আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করবে, কমেন্টস করবে। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো দেখো ডালটা রান্না হয়ে গেছে, ডালটা রান্না আমার কমপ্লিট। বেশি ঝোল রাখিনি, শেষ। শুধু ডাল রান্না করিনি, আজকে রান্না করেছি হাতে মাখানো শুটকি মাছ। আর এই শুটকি মাছের তরকারিটা অনেক ভালো হয়েছিল। যেহেতু এইভাবে অনেকেই খায় না, তেলের উপর ফোড়ন দিয়ে খায়, কিন্তু আমরা মাখায়েই বেশিরভাগ খাওয়া হয়। আর এখানে রান্না করেছিলাম ভুড়ি ভাজি, একসাথে 3টা রান্না হয়েছিল। ভুড়ি ভাজি করেছিলাম, ডাল রান্না করেছিলাম, আর হাতে মাখিয়ে আলু আর বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম। তো সবগুলোই অনেক ভালো লেগেছে। তো আজকের ভুড়ি ভাজি অল্প একটু করেছিলাম, একটা আলু দিয়েছিলাম। আর একদম ভাজা ভাজা করব বলে ওইটা চুলার উপরে রেখে দিয়েছিলাম, একদম ভাজা ভাজা করেছিলাম। আর সবার প্রায় ভুড়িটা পছন্দের জিনিস, এটা সবারই ভালো লাগবে খেতে। আমার তো অনেকটাই ভালো লাগে, আমার অনেক পছন্দ হয় এই জিনিসটা। আনকমন জিনিস যেহেতু সব সময়ই পাওয়া যায় না, ঢাকা শহরে তো পাওয়া যায়ই না, সেরকম একটা খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়। তো যাই হোক, পছন্দ যেহেতু খেতে গেলে একটু কষ্ট করতেই হবে।
তো এই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে, কমেন্টস করবে, আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।